28 নভেম্বর থেকে মার্গী হবে বড় বাবা শনিদেব। এই শনিদেবকে কিন্তু বড় বাবা বলা হয়, কারণ প্রত্যেকটি গ্রহর থেকে শনি হচ্ছেন কর্মফলদাতা। তুমি যেমন কর্ম করবে তেমনই তুমি ফল পাবে। এই শনির সাড়ে সাতি এবং ঢাইয়া এই দুটি কোন কোন রাশির জীবনে সংকট তৈরি করছে সেটাই আজকে আপনাদের বলে দেব। শনির সাড়ে সাতি এবং ঢাইয়া 5 রাশির জীবনে মহা সংকট তৈরি করছে। পুরো ভিডিওটা দেখো এবং কমেন্টে তোমার কোন রাশি জানাতে কেউ ভুলো না। নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা রাখছি সকলেই ভালো আছেন। একটা কথা সবসময় মাথায় রাখবেন, শনির প্রভাব সবচেয়ে ধীর, তবে এর প্রভাব অত্যন্ত গভীর এবং দীর্ঘমেয়াদী। শনির সাড়ে সাতি এবং ঢাইয়ার মতো সময় একজন ব্যক্তির জীবনে অনেক অনেক অসুবিধা এবং চ্যালেঞ্জিং পরিস্থিতি আনতে পারে। জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মের দাতা এবং ন্যায়ের দেবতা হিসেবে পুজো করা হয়। মানুষকে তাদের কর্ম অনুসারে ফল দেন এবং তাদের সঠিক পথে চলতে অনুপ্রাণিত করেন। যখনই শনির কথা আসে অনেকে কিন্তু আতঙ্কিত হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন যে শনিদেবের প্রভাব সবসময় নেতিবাচক হয় না, ধীর, তবে এর প্রভাব অত্যন্ত গভীর এবং দীর্ঘমেয়াদী। শনির সাড়ে সাতি এবং ঢাইয়ার মতো সময় একজন ব্যক্তির জীবনে অনেক অসুবিধা এবং চ্যালেঞ্জিং পরিস্থিতি আনতে পারে, তবে এই সমস্যাগুলি ভালো জীবনযাপনও করতে শেখায়। কথা না বাড়িয়ে আপনাদের বলেই দেব যে কোন কোন রাশির জীবনে শনির সাড়ে সাতির প্রভাব আসতে চলেছে এবং কোন কোন রাশির জীবনে ঢাইয়ার প্রভাব আসতে চলেছে। হ্যাঁ, যদি আপনার রাশিতে শনিদেবের অবস্থান শুভ হয় তবে তিনি আপনাকে রাজকীয়তা, সম্পদ, সম্মান এবং ব্যক্তিগত অগ্রগতি দিয়ে আশীর্বাদ করতে পারেন। এবার জেনে নেওয়া যাক শনির সাড়ে সাতি রাশিচক্রের ওপর প্রভাব। মেষ, কুম্ভ এবং মীন এই 3টি রাশির ওপরে কিন্তু শনির সাড়ে সাতি চলবে এবং ঢাইয়া চলবে শনির যেসব রাশিচক্রের ওপর, সেগুলো হলো সিংহ এবং ধনু। তাই যে রাশিগুলোর কথা বললাম অবশ্যই আপনারা একটু সাবধানে থাকবেন, একটু ধৈর্য ধরে থাকবেন এবং খুব সাবধানতার সাথে কাজগুলো করবেন। আপনার কোন রাশি অবশ্যই কমেন্ট বক্সে কেউ জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।